গীতার মন্ত্রে দীক্ষা নিয়ে করব বিদ্যায় উপার্জন। গীতার মন্ত্রে দীক্ষা নিয়ে করব বিদ্যায় উপার্জন। ব্রহ্মচর্যে ব্রতী হব, সার্থক হবে জীবন। ব্রহ্মচর্যে ব্রতী হব, সার্থক হবে জীবন। জ্ঞানে পরিপূর্ণ হব, শুদ্ধ হবে অন্তর। জ্ঞানে পরিপূর্ণ হব, শুদ্ধ হবে অন্তর। না না এহেন পথ ছাড়ব না, ছাড়ব না, ছাড়ব না। এ যে মহাজাগরণ, আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। যে পথে পশুর মতো কেন কাটাবো দিন হেলায়, পশুর মতো কেন কাটাবো দিন হেলায়। কেন এত অপমান, আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। যে পথে পশু ধায়, সে পথে না যাব। যেসব ধরে ওরা খায়, সেসব মোরা নাহি খাবো। মহাজনের পথে হব অনুগামী। এ যে মহা অভিযান, আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। প্রিয় বিশ্ববাসী জনগণ, আজ আমার স্বরচিত কানে বিশ্ব শান্তি স্থাপনে কানে রসগোল্লা মন্ত্র গ্রন্থের সপ্তম অংশ পাঠ করে শোনাব। প্রথম হচ্ছে বিশ্বমাতার ক্রোধ নিবারণে ভারতবর্ষের জাতীয় সঙ্গীতের আলোচনা সভায় প্রার্থনা। এই গ্রন্থ যখন রচিত হয়েছিল তখন জাতীয় সঙ্গীতের একটা সিন্ধু শব্দ নিয়ে একটা বিতর্কের সৃষ্টি হয়েছিল। সুতরাং সেই বিতর্কের সময় রচিত হয়েছে এই কবিতা, তাই সেই বিষয়টা কবিতার মধ্যে ঢুকে গেছে। সেই কবিতাটি আমি পড়ে শোনাচ্ছি। সব কিছু তো পড়তে হবে, সেগুলো তো ইতিহাসের মতো রয়ে গেছে। সুতরাং সেগুলো কলমে এসে গেছে, তা প্রকাশ করতে হয়। বিশ্বমাতার ক্রোধ নিবারণে ভারতবর্ষের জাতীয় সঙ্গীতের আলোচনা সভায় প্রার্থনা। 2005 সালের জানুয়ারির 4-এ জগৎবার্তা পড়ি আমি যুগসংখ্য ধরে। যুগসংখ্য একটা পত্রিকা, আমাদের লোকাল পত্রিকা। সেই পত্রিকাতে আমি পড়ছিলাম। 2005 সালের জানুয়ারির 4-এ জগৎবার্তা পড়ি আমি যুগসংখ্য ধরে। ভারতের জাতীয় সঙ্গীত সিন্ধু শব্দে রাখে, সুপ্রিম কোর্ট সেই শব্দে বাঁকা চোখে দেখে। অমর সঙ্গীত এই জনগণ মন,
অমর সঙ্গীত এই জনগণ মন, রবি ঠাকুরের জগ জনদর্শন, অনুরোধ রাখি যেন সিন্ধু শব্দ থাকে, সৃষ্টি বিনাশ নাহি করো কোনো অজুহাতে। সমুদ্র সিন্ধুর অভিন্ন মিত্র, এবার দেখেছি তার প্রলয়ের চিত্র। তখন সুনামি হয়েছিল, তাই বলছি এখন দেখেছি তার প্রলয়ের চিত্র। সিন্ধু বা সমুদ্র তটে মোদের আশ্রয়স্থল, তার সাথে বিরোধিতায় হবে অমঙ্গল। সিন্ধু বা সমুদ্র তটে মোদের আশ্রয়স্থল, তার সাথে বিরোধিতায় হবে অমঙ্গল। কবি ঈশ্বরের দূত মিথ্যা নাহি কহে, কবি ঈশ্বরের দূত মিথ্যা নাহি কহে। জগতের হিতে কৃষ্ণের শুভ বার্তা বহে, কবি ঈশ্বরের শুভ বার্তা বহন করে। বলা হচ্ছে কবি ঈশ্বরের দূত মিথ্যা নাহি কহে, জগতের হিতে কৃষ্ণের শুভ বার্তা বহে। জাতীয় সঙ্গীত আর কবির সম্মান, জাতীয় সঙ্গীত আর কবির সম্মান, প্রলয় অবধি যেন থাকে অম্লান, প্রলয় অবধি যেন থাকে অম্লান থাকে, মলিন যাতে না হয়, এই হচ্ছে আমার প্রার্থনা। ভারতবর্ষের জাতীয় সঙ্গীতের আলোচনা সভায় আমার প্রার্থনা হচ্ছে এটা, জাতীয় সঙ্গীত আর কবির সম্মান, প্রলয় অবধি যেন থাকে অম্লান, অম্লান অম্লান থাকে যাতে, এই হচ্ছে আমার প্রার্থনা। জাতীয় সঙ্গীতের আংশিক তাৎপর্য, জনগণ মন অধিনায়ক জয় হে, অর্থাৎ জনগণের মনের অধিনায়ক তিনি, যিনি সর্বজনগণের, যিনি সর্বজনগণের মনের চাহিদা, দৃষ্টিভঙ্গি, রুচি, সুখ দুঃখ সব কিছু জানতে পারেন এবং সবার মনের আশা যথাযথভাবে পূরণের মাধ্যমে সবার মন জয় করতে পারেন এবং সবাইকে শাস্ত্র নির্দেশিত শুদ্ধ পথে পরিচালিত করেন। এইসব গুণ সম্পন্ন ঈশ্বরের প্রতিনিধি জননেতাকে এখানে অধিনায়ক বলে উল্লেখ করা হয়েছে। এই অধিনায়ক শাস্ত্রমতে ভগবানের প্রতিনিধি বা স্বয়ং ভগবান, এবং তাকেই ভারত ভাগ্য বিধাতা বলা হয়েছে, কারণ তিনি ভারতবর্ষের ভাগ্য নির্ধারণ করেন। এই অধিনায়ক শাস্ত্রমতে জনগণের ভগবানের প্রতিনিধি, এই অধিনায়ক শাস্ত্রমতে ভগবানের প্রতিনিধি বা স্বয়ং ভগবান। এবং তাকেই ভারত ভাগ্য বিধাতা বলা হয়েছে, কারণ তিনি ভারতবর্ষের ভাগ্য নির্ধারণ করেন। পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধিত রঙ্গ। সিন্ধু এবং জলধি উভয় শব্দের অর্থ সমুদ্র। সিন্ধু এবং জলধি উভয় শব্দের অর্থ সমুদ্র। সিন্ধু বা সমুদ্রকে দুই স্থানে বসালেও কোনো ভুল হয় না। সিন্ধু বা সমুদ্রকে দুই স্থানে বসালেও কোনো ভুল হয় না, কারণ সমুদ্র যে কোনো সময় যে কোনো স্থানে গমন করতে পারে। পৃথিবীর সব স্থলভাগই জল বেষ্টিত দ্বীপ, তাই শাস্ত্রে পৃথিবীকে জম্বুদ্বীপ বলা হয়। যে কোনো কবির সৃষ্ট কবিতায় ধ্বংসাত্মক হস্তক্ষেপ করার অধিকার কারো নেই।
কারণ কবি ঈশ্বরের প্রেরিত দূত। জাতীয় সঙ্গীত, জাতির জনক মহাত্মা গান্ধী এবং দেশ বা জাতির নাম প্রলয় পর্যন্ত অপরিবর্তনীয়। একমাত্র স্বয়ং ভারত ভাগ্য বিধাতা অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই সব কিছুর হর্তা কর্তা বিধাতা। ঈশ্বরকে হাজার নামে বিভক্ত করলেও একজন ঈশ্বরই থাকেন। ঈশ্বরকে হাজার নামে বিভক্ত করলেও একজন ঈশ্বরই থাকেন। হাজার দেশে বিভক্ত হলেও পৃথিবীর রূপের পরিবর্তন হয় না। পুত্র কন্যাদের মধ্যে বিভাজন হলেও পিতা একজনই থাকেন। সেই রকম ভারতবর্ষের জনগণ বিভক্ত হলেও তার রূপ বা আয়তনের কোনো পরিবর্তন হয় না। সুতরাং কবিগুরু পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিবেচনা করেই অপরিবর্তনীয় অমর জাতীয় সঙ্গীতের সৃষ্টি করেছেন। সর্বজন স্বীকৃত কোনো কিছুর বিরুদ্ধে কোনো মন্তব্য করতে হলে সর্বপ্রথমে আত্মসংযম অবশ্যই বাঞ্ছনীয়। নিরুপম রাজকুমার। এখানে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর একটা ছোট্ট একটা কথা আছে, সেটা পড়ছি। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশকাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। খাইতে শুইতে যথা তথা নাম লয়, ঈশ্বরের নাম লয়, ভগবানের নাম লয়। দেশকাল নিয়ম নাই, ভগবানের নাম গ্রহণে কোনো দেশকাল নিয়ম নাই, সর্বসিদ্ধি হয়। ঈশ্বরের নাম জপ করলে, কীর্তন করলে সর্বসিদ্ধি হয়। পরবর্তী কবিতাটা হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান। বৈজ্ঞানিক রূপে কৃষ্ণ আসে বর্তমানে, বর্ণিতে না পারি কত আনন্দ প্রদানে। কত যে আনন্দ প্রদান করে বিজ্ঞান, তা বর্ণনা করা যায় না। তাহলে বৈজ্ঞানিক রূপে কৃষ্ণ আসে বর্তমানে, বর্ণিতে না পারি কত আনন্দ প্রদানে। সৃষ্টি স্থিতি লয় নির্ধারণে বিজ্ঞান শাস্ত্র, ফুলসরে বিদ্ধ করে ছাড়ে ব্রহ্মাস্ত্র। সৃষ্টি স্থিতি প্রলয় বিজ্ঞান শাস্ত্র নির্ধারণ করছে। প্রথমে আনন্দ দান করে ফুলসর অর্থাৎ কামদেবের বাণ। কামদেবের বাণ যখন ছাড়ে কামদেব, তখন স্ত্রী পুরুষের মধ্যে কামনা বাসনা প্রেম জাগ্রত হয়, অনেক আনন্দ হয়। সেই রকম ফুলসরে বিদ্ধ করে এই বিজ্ঞান শাস্ত্র ফুলসরে বিদ্ধ করে পরে ব্রহ্মাস্ত্র ছাড়ে, পরে অ্যাটম বম ছাড়ে। প্রথমে আনন্দ, সব রকমের আনন্দ বিজ্ঞান শাস্ত্র। বিজ্ঞান আমাদের সব রকমের আনন্দ প্রদান করে, কিন্তু আর একটা ভয়ানক ব্যাপারও আছে, সেটা হচ্ছে ব্রহ্মাস্ত্র, অ্যাটম বম। এইরকম ধ্বংসাত্মক অস্ত্র বিজ্ঞান তৈরি করে। সৃষ্টি স্থিতি লয় আছে বৈজ্ঞানিকের হাতে। সুতরাং সৃষ্টি স্থিতি প্রলয় বৈজ্ঞানিকের হাতে আছে। এই কৃষ্ণের নিরূপমে রাখে তুলে মাথে। এই কৃষ্ণ, বৈজ্ঞানিক রূপী যে কৃষ্ণ, তাকে নিরূপম কবি নিরূপম রাজকুমার মস্তকে ধারণ করছে, মস্তকে তুলে রাখছে। কারণ হচ্ছে ভগবানের একটা রূপ, বৈজ্ঞানিক রূপে কৃষ্ণ আসে বর্তমানে। সৃষ্টি স্থিতি লয় তার কাছে, সুতরাং তাকে মাথায় তুলে রাখতে হয়। কারণ তাকে শ্রদ্ধা করতে হয়, তাকে সন্তুষ্ট রাখতে হয়, যাতে কোনো অঘটন না ঘটে, কোনো ধ্বংসাত্মক ব্যাপার না ঘটে। তাই তাকে কবি মাথে তুলে রাখে। তার পরবর্তী কবিতা হচ্ছে টেলিভিশন। টেলিভিশন বর্তমানে জ্ঞানের সহজ মাধ্যম টেলিভিশন। অবিরত চলে এই সর্বশিক্ষা মিশন। টেলিভিশন সব রকমের জ্ঞান দান করে, সব রকমের শিক্ষা দান করে। বর্তমানে জ্ঞানের সহজ মাধ্যম টেলিভিশন। অবিরত চলে এই সর্বশিক্ষা মিশন। অবিরত চলে এই সর্বশিক্ষা মিশন। ধর্ম অর্থ কাম মুখ্য টেলিভিশনে দেখি। সৃষ্টি স্থিতি লয় দেখি, প্রেম ভক্তি শিখি। ধর্ম অর্থ কাম মুখ্য এই টেলিভিশনে আমরা দেখি। সৃষ্টি স্থিতি লয় দেখি, প্রেম ভক্তি শিখি, প্রেম ভক্তি পর্যন্ত শিখি।
সৃষ্টি স্থিতি প্রলয় সব কিছু আমরা টেলিভিশনে দেখি। কাম ধর্ম অর্থ কাম মুখ্য সব কিছু আমরা টেলিভিশনের মাধ্যমেই আমরা জানতে পারি, জ্ঞান অর্জন করতে পারি, প্রেম করতে শিখি, ভক্তি করতে শিখি। প্রেম ভক্তি সব কিছু আমরা টেলিভিশনের মাধ্যমে শিখি। রেডিও টিভি সংবাদপত্রে কৃষ্ণ প্রকট হয়। রেডিও টিভি সংবাদপত্রে কৃষ্ণ প্রকট হয়। লীলাময়ের লীলা এই নিরূপমে কয়। রেডিও টিভি টেলিভিশন সংবাদপত্রের মাধ্যমে কৃষ্ণ ভগবান প্রকটিত হয়। ভগবানকে আমরা এই সব মাধ্যমে আমরা জানতে পারি। রেডিও টেলিভিশন সংবাদপত্র এইগুলোর মাধ্যমে আমরা ভগবানকে দেখি, ভগবান প্রকটিত হয়, সেটা আমরা উপলব্ধি করি, খবর পাই। তাই বলা হচ্ছে রেডিও টিভি সংবাদপত্রে কৃষ্ণ প্রকট হয়। লীলাময়ের লীলা এই নিরূপমে কয়। এটা হচ্ছে লীলাময়, ভগবান হচ্ছেন লীলাময়, লীলাময়ের লীলা ইনি ভগবান রেডিও টিভি সংবাদপত্রের মাধ্যমে প্রকটিত হন। এই হচ্ছে ভগবানের লীলা। লীলা বলছে কবি নিরূপম রাজকুমার। লীলাময়ের লীলা এই নিরূপমে কয়। এই কবিতা শেষ হলো। পরবর্তী কবিতা হচ্ছে সিনেমা। চলচ্চিত্র থেকে জ্ঞান সহজলভ্য হয়। চলচ্চিত্র থেকে জ্ঞান সহজলভ্য হয়, অভিনয়ে চরিত্র প্রস্ফুটিত হয়। চলচ্চিত্র সিনেমার মাধ্যমে জ্ঞান সহজে লাভ করা যায়, অভিনয়ের মাধ্যমে চরিত্রগুলো ফুটিয়া উঠে। অভিনেতা অভিনেত্রী হয় আমার গুরু, সর্বশিক্ষা দিতে তারা বাঞ্ছা কল্পতরু। অভিনেতা অভিনেত্রী হয় আমার গুরু, সর্বশিক্ষা দিতে তারা বাঞ্ছা কল্পতরু। যে কোনো মনোবাসনা পূর্ণ করতে পারে, তাই বাঞ্ছা কল্পতরু বলা হয়। অভিনেতা অভিনেত্রী আমার গুরু হয় আমার গুরু, কারণ এই অভিনেতা অভিনেত্রীর কাছ থেকে আমি জ্ঞান অর্জন করি, অনেক ধরনের জ্ঞান অর্জন করি। সুতরাং তাদেরকে গুরু বরণ করতে হয়, গুরু হিসেবে গ্রহণ করতে হয়, শ্রদ্ধা করতে হয়। অভিনেতা অভিনেত্রী হয় আমার গুরু, সর্বশিক্ষা দিতে তারা বাঞ্ছা কল্পতরু। সব রকমের শিক্ষা, কোনো শিক্ষা বাকি রাখে না, সব রকমের শিক্ষা দিতে তারা বাঞ্ছা কল্পতরু। আত্মসমর্পণ করে জগজন হিতে, জগতের মঙ্গলের জন্য তারা আত্মসমর্পণ করে, মান সম্মান লজ্জা ঘৃণা ভয় সব কিছু বর্জন করে জগতের মঙ্গলের জন্য আত্মসমর্পণ করে জগজন হিতে তাদের পদধূলি পড়ুক নিরূপমের মাথে। তাদের পদধূলি পড়ুক নিরূপমের মাথে। অভিনেতা অভিনেত্রীদেরকে শ্রদ্ধা জানাচ্ছি, তাদের কাছ থেকে সব ধরনের জ্ঞান আমরা অর্জন করি। সুতরাং তাদের পদধূলি চরণধূলি যেন আমার মস্তকে পড়ে, এই কামনা করি। তারপর কবি শক্তিপদ ব্রহ্মচারীর প্রতি শ্রদ্ধাঞ্জলি। সেই সময়ে শক্তিপদ ব্রহ্মচারী দেহত্যাগ করেছিলেন। আমাদের অঞ্চলের এই স্বনামধন্য বিখ্যাত কবি শক্তিপদ ব্রহ্মচারী দেহত্যাগ করেছিলেন, তার প্রতি শ্রদ্ধাঞ্জলি। কবি শক্তিপদ ব্রহ্মচারীর প্রতি শ্রদ্ধাঞ্জলি। শক্তিপদ ব্রহ্মচারী সদ্য অস্তমিত, মাত্র উনি দেহত্যাগ করেছেন, বেশি দিন হয়নি। শক্তিপদ ব্রহ্মচারী সদ্য অস্তমিত, বঙ্গ কবিরত্ন রূপে অতি পরিচিত। বঙ্গ কবিরত্ন রূপে তিনি অতি পরিচিত ছিলেন, সবাই চিনে, সবাই জানে। বঙ্গ কবিরত্ন রূপে অতি পরিচিত। মহাবিদ্যালয়ে তারে গুরু রূপে পাই। মহাবিদ্যালয়ে তারে গুরু রূপে পাই। আমি যখন কলেজে পড়ছিলাম, যখন জিসি কলেজে পড়ছিলাম, তখন শক্তিপদ ব্রহ্মচারীকে আমি গুরু রূপে পেয়েছিলাম। তিনি বাংলার শিক্ষক ছিলেন। মহাবিদ্যালয়ে তারে গুরু রূপে পাই, শ্রদ্ধা ভক্তি ভালোবাসা তাহারে জানাই। শ্রদ্ধা ভক্তি ভালোবাসা
তাহারে জানাই। আত্মার সদ্গতি হোক করি কৃষ্ণে কামনা, অমর হয়ে থাকবে কবি আমরা তোমায় ভুলব না। আত্মার সদ্গতি হোক করি কৃষ্ণে কামনা, ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমাদের প্রিয় কবি এবং গুরুদেব শক্তিপদ ব্রহ্মচারীর বিদেহী আত্মার যেন সদ্গতি হয়। অমর হয়ে থাকবে কবি, অমর হয়ে থাকবে কবি আমরা তোমায় ভুলব না, আমরা তোমাকে ভুলব না, অমর হয়ে থাকবে, আমাদের মনে চিরদিন অমর হয়ে থাকবে। বিনীত নিরুপম রাজকুমার, বরাক উপত্যকার বঙ্গ সাহিত্য ও সম্মেলনের লক্ষ্মীপুর শাখার সদস্য। আমি লক্ষ্মীপুরে সমস্ত চাকুরি জীবন লক্ষ্মীপুরে অতিবাহিত করেছি। লক্ষ্মীপুরের বিদ্যালয়ে আর্ল হায়ার সেকেন্ডারি স্কুল, সেই বিদ্যালয়ে শিক্ষকতা করেছি। সুতরাং সেখানের বরাক উপত্যকার বঙ্গ সাহিত্য সম্মেলনের লক্ষ্মীপুর শাখার সদস্য ছিলাম, এখনো আছি। তামিল চিত্রতারকা জেমিনি গণেশনের মৃত্যুতে সদ্গতি কামনা। তখন অভিনেত্রী রেখার পিতৃদেব জেমিনি গণেশন, তামিল চিত্রতারকা জেমিনি গণেশন, তামিল চিত্রতারকা জেমিনি গণেশনের মৃত্যুতে সদ্গতি কামনা। তখন উনি দেহত্যাগ করেছিলেন, তার প্রতি সদ্গতি কামনা। গণেশনের প্রতি জানাই অশেষ ধন্যবাদ। রেখার সৃষ্টি করে সহি হাজার অপবাদ। উনি অনেক বিয়ে করেছিলেন, অনেক স্ত্রী ছিলেন ওনার, তাই ওনার অনেক বদনামও ছিল, অনেক অপবাদ সহ্য করতে হয়েছিল। তো সব অপবাদ সহ্য করে রেখার মতো একজন বিখ্যাত অভিনেত্রীকে সৃষ্টি করেছিলেন। গণেশনের প্রতি জানাই অশেষ ধন্যবাদ। রেখার সৃষ্টি করে সহি হাজার অপবাদ। অবৈধে সন্তানের সৃষ্টি ধর্মের, বৈধ প্রেমে ভ্রূণ হত্যা মস্ত বড় পাপ। বৈধ প্রেমে ভ্রূণ হত্যা মস্ত বড় পাপ। অবৈধ সন্তানের সৃষ্টি ধর্মের এক ধাপ। অবৈধ প্রেম করে বৈধ প্রেম করে সন্তানের ভ্রূণ হত্যা করা মস্ত বড় পাপ। বৈধ প্রেম করা সত্ত্বেও যিনি ভ্রূণ হত্যা জন্ম হওয়ার আগেই গর্ভের মধ্যেই সন্তানকে নষ্ট করে দেয়, সেটা হচ্ছে ভ্রূণ হত্যা। ভ্রূণ হত্যাকে বলা হচ্ছে মস্ত বড় পাপ। আর অবৈধ প্রেম করে যদি সন্তানকে না মেরে তাকে লালন পালন করে বড় করা হয়, সেটাকে বলা হচ্ছে ধর্মের এক ধাপ, সেটা হচ্ছে ধর্ম। অবৈধ সন্তানের সৃষ্টি ধর্মের এক ধাপ। বৈধ প্রেমে ভ্রূণ হত্যা মস্ত বড় পাপ। অবৈধ সন্তানের সৃষ্টি ধর্মের এক ধাপ। রেখা শকুন্তলা আর ব্যাস মহামুনি। রেখা শকুন্তলা আর ব্যাস মহামুনি অবৈধ প্রেমের সৃষ্টি ধর্মের কাহিনী। রেখা শকুন্তলা আর ব্যাস মহামুনি এইরকম অবৈধ প্রেমের সৃষ্টি। রেখা শকুন্তলার আর ব্যাস মহামুনি অবৈধ প্রেমের সৃষ্টি ধর্মের কাহিনী। ধর্মগ্রন্থে তাদের স্থান হয়েছে। ধর্মের কাহিনী বলে আমরা শ্রবণ করি, পাঠ হয়। প্রেমের ফল আনন্দের সাগরের ঢেউ। প্রেমের ফল আনন্দের সাগরের ঢেউ। তাই তো রেখার প্রতি ঘৃণা নাহি করে কেউ। তাই তো রেখার প্রতি ঘৃণা নাহি করে কেউ। অবৈধ প্রেমের সৃষ্টি রেখা। প্রেমের ফল আনন্দের সাগরের ঢেউ। তাই তো রেখার প্রতি ঘৃণা নাহি করে কেউ। অভিনেত্রী রেখাকে কেউ ঘৃণা করে না। এই জগতে সবাই ভালোবাসে, কারণ প্রেমের সৃষ্টি। অবৈধ প্রেম যদিও ছিল, কিন্তু সেই অবৈধ প্রেমের মাধ্যমে প্রখ্যাতা অভিনেত্রী, বিশ্ববিখ্যাত অভিনেত্রী রেখার সৃষ্টি হয়েছে।
তাই তাকে কেউ ঘৃণা করে না, কারণ প্রেমের ফল আনন্দের সাগরের ঢেউ, তাই তো রেখার প্রতি ঘৃণা নাহি করে কেউ। প্রেমিকের আত্মা কভু অগ্রাহ্য না হয়, প্রেমিকের আত্মা কভু অগ্রাহ্য না হয়, গণেশনের প্রতি কৃষ্ণ হইবে সদয়। প্রেমিক, যারা সত্যিকারের প্রেমিক, তাদের আত্মা অগ্রাহ্য হয় না। সুতরাং ভগবান গণেশনের মতো প্রেমিকের আত্মাকে সাদরে গ্রহণ করবেন। গণেশনের মতো শুদ্ধ প্রেমিক, সত্যিকারের প্রেমিকের আত্মাকে ভগবান সাদরে গ্রহণ করবেন। ভগবান তার প্রতি নিশ্চয় সদয় হবেন। প্রেমিকের আত্মা কভু অগ্রাহ্য না হয়, গণেশনের প্রতি কৃষ্ণ হইবে সদয়। তারপরের কবিতা হলো বিশ্ব মাতার ক্রোধ নিবারণে লক্ষ্মীপুরের বন মহোৎসবের সংবাদ, হরিনাম সংকীর্তনের সমাচার। এটা হরিনাম সংকীর্তনের সমাচার। এই হরিনাম সংকীর্তন বনের পশু পক্ষীরা করেছিল। এই হরিনাম সংকীর্তন বনের রাজা সিংহ এই হরিনাম সংকীর্তনের প্রস্তাব দিয়েছিলেন। সুতরাং এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কবিতা। বিশ্বমাতার ক্রোধ নিবারণে লক্ষ্মীপুরের বন মহোৎসবের সংবাদ। আজকে একটা ঘটনা ঘটেছে। আমি এই ভিডিও করেছি, এই ভিডিও কিছুক্ষণ আগে শেষ করেছি, কিন্তু শেষ করে দেখি সাউন্ডলেস ভিডিও হয়ে গেছে, কোনো কথা বেরোচ্ছে না। সব খুব সুন্দরভাবে আমি করেছি, কিন্তু দুঃখের বিষয় তার শব্দ শোনা যাচ্ছিল না। তাই আবার এই ভিডিও শুরু করলাম, কিন্তু সেই ভিডিওটা তো আমার করতেই হবে আজ, কারণ আমি তো সবাইকে জানিয়ে দিয়েছি আজকে এই ভিডিও করব। সেটা এখন দেরি হলেও আমি বাধ্য হয়ে এই ভিডিও করছি। আগের মতো সেরকম সুন্দর না হলেও যতটুকু সম্ভব সুন্দর করার চেষ্টা করছি, কারণ অনেক রাত হয়ে গেছে। যাই হোক, বিশ্বমাতার ক্রোধ নিবারণে লক্ষ্মীপুরের বন মহোৎসবের সংবাদ, হরিনাম সংকীর্তনের সমাচার। এটা কিন্তু বড় ইন্টারেস্টিং কবিতা। বনের দেশে সেদিন বসে বিরাট মহাসভা, বনের দেশে সেদিন বসে বিরাট মহাসভা, পশু পক্ষী বৃক্ষলতা ফলে ফুলে শোভা, পশু পক্ষী বৃক্ষলতা ফলে ফুলে শোভা। সেই সভার মধ্যে কারা ছিল? পশু পক্ষী বৃক্ষলতা সবাই ছিল, তাদের সভা, বনের সভা। বনের দেশে সেদিন বসে বিরাট মহাসভা, পশু পক্ষী বৃক্ষলতা ফলে ফুলে শোভা, সিংহ মামা তুলে ধরে জাতির সমস্যা। বনে যারা আছে সবাই মিলে তাদের এক জাতি। সিংহ মামা তুলে ধরে জাতির সমস্যা, শত্রু এসে ভঙ্গ করে মদের তপস্যা। জাতির সমস্যাটা হলো শত্রুরা তাদের তপস্যা ভঙ্গ করে, শত্রু এসে ভঙ্গ করে মদের তপস্যা। তারা বনে থাকে, সুতরাং বনে তো তপস্যা করতে হয়। সিংহ মামা বলছে আমরা তো বনে তপস্যা করে থাকি, কিন্তু শত্রু এসে আমাদের তপস্যা ভঙ্গ করছে। কাদেরকে শত্রু বলছে? মানব জাতিকে। মানব জাতিকে শত্রু বলছে সিংহ মামা। শত্রু এসে ভঙ্গ করে মদের তপস্যা, গাছপালা পশু পক্ষী থাকি বনের দেশে, গাছপালা পশু পক্ষী থাকি বনের দেশে, মদের দেশ দখল করে শ্রেষ্ঠ মানব এসে। এই মানব জাতি জীবজগতের শ্রেষ্ঠ জাতি। আমরা গাছপালা পশু সবাই মিলে আমরা বনের দেশে থাকি। গাছপালা পশু পক্ষী থাকি বনের দেশে, মদের দেশ দখল করে শ্রেষ্ঠ মানব এসে। এই শ্রেষ্ঠ মানব জাতি এসে আমাদের দেশ দখল করছে। জীবজগতে মানব জাতি হয় সর্বশ্রেষ্ঠ, জীবজগতে মানব জাতি হয় সর্বশ্রেষ্ঠ, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু বড়ই নিকৃষ্ট, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু বড়ই নিকৃষ্ট। জুড় যার মুল্লুক তার বনের দেশের নীতি।
এই যে জোর যার মুল্লুকতার, সেটা হচ্ছে আমাদের নীতি, আমাদের এই বনের দেশের নীতি। আমরা জোর যার মুল্লুকতার এই নীতি নিয়ে আমরা জীবন ধারণ করি। এটা হচ্ছে আমাদের বনের দেশের নীতি। জোর যার মুল্লুকতার বনের দেশের নীতি, মানব জাতির মধ্যে ইহার হইল চিরস্থিতি। আর আমাদের এই নীতিটা, বনের দেশের নীতিটা এখন মানব জাতির মধ্যে চিরস্থিতি লাভ করলো, চিরদিন স্থায়ী হয়ে গেল। মানব জাতির মধ্যে ইহার হইল চিরস্থিতি, উপযুক্ত আহার করে কৃষ্ণ ভজন করি। সিংহ মামা বলছেন, উপযুক্ত আহার করে কৃষ্ণ ভজন করি। আমরা উপযুক্ত আহার করে, আমাদের জন্য যে খাদ্য নির্ধারিত হয়েছে সেই খাদ্য গ্রহণ করে আমরা কৃষ্ণ ভজন করি। উপযুক্ত আহার করে কৃষ্ণ ভজন করি, শাস্ত্র মতে চলি মোরা হিংসা নাহি করি। আমরা কারো হিংসা করি না, আমাদের নির্ধারিত খাদ্য আমরা গ্রহণ করি। যেভাবে আমাদের ঈশ্বর ভগবান যেভাবে আমাদের খাদ্য নির্দিষ্ট করেছেন, সেই সব খাদ্য নিয়ে আমরা ভজন সাধন করি, কৃষ্ণ ভজন করি। শাস্ত্র মতে চলি মোরা হিংসা নাহি করি। আমরা কারো হিংসা করি না, আমাদের এই অঞ্চল ছেড়ে অন্য কোনো অঞ্চলে গিয়ে কাউকে হিংসা করি না, কারো ক্ষতিগ্রস্ত করি না। আমরা আমাদের এই অঞ্চলের মধ্যেই যেভাবে আমাদের চলাফেরা করতে হয় সেইভাবেই চলি, বলছে সিংহ মামা। শাস্ত্র মতে চলি মোরা হিংসা নাহি করি। পশু পক্ষী বৃক্ষ ধ্বংস করে মানব জাতি। পশু পক্ষী বৃক্ষ ধ্বংস করে মানব জাতি। এই মানব জাতি পশু পক্ষী ধ্বংস করছে, বৃক্ষ ধ্বংস করছে। পশু পক্ষী বৃক্ষ ধ্বংস করে মানব জাতি, তারাই আবার বলে বনের পশুই হিংস্র জাতি। সব কিছু ধ্বংস করে মানব জাতি, আর তারাই আবার বলছে কি বনের পশুরাই শুধু হিংস্র জাতি। পশু পক্ষী বৃক্ষ ধ্বংস করে মানব জাতি, তারাই আবার বলে বনের পশুই হিংস্র জাতি। জীব হত্যা করে রেঁধে খায় তারা সুখে। জীব হত্যা করে রেঁধে খায় তারা সুখে, বনের পশু হিংস্র জাতি বলে কোন মুখে। বনের পশু হিংস্র জাতি বলে কোন মুখে। সিংহ মামা বলছে কি, এই যে মানব জাতি জীব হত্যা করে রেঁধে খায় তারা সুখে, বনের পশু হিংস্র জাতি বলে কোন মুখে। অহিংসা প্রেম মৈত্রী নিয়ে আমরা সবাই চলি, তারাই মোদের শান্তি ভাঙে দিচ্ছে মোদের বলি। অহিংসা প্রেম মৈত্রী নিয়ে আমরা সবাই চলি, তারাই মোদের শান্তি ভাঙে দিচ্ছে মোদের বলি। আমাদেরকে বলি দিচ্ছে তারাই, আমাদের শান্তি তারাই ভঙ্গ করছে, তারাই মোদের শান্তি ভাঙে দিচ্ছে মোদের বলি। আমাদেরকে বলি দিচ্ছে, আমাদের ধ্বংস করছে। জলে স্থলে শূন্যে 84 লক্ষ জাতি। জলে স্থলে শূন্যে 84 লক্ষ জাতি, সবাই দুঃখ ভোগ করে সবার হচ্ছে ক্ষতি। বিশ্বজগৎ সৃষ্টি বিধি করছে সবার জন্য, সবার সুখ শান্তি হরে মানব জাতি ধন্য। বিশ্বজগৎ সৃষ্টি বিধি করছে সবার জন্য, সবার সুখ শান্তি হরে মানব জাতি ধন্য। সবার সুখ শান্তি হরে মানব জাতি নিজেদের ধন্য মনে করছে, কিন্তু এই বিশ্বজগৎ বিধি সৃষ্টি করেছেন সবার সুখের জন্য। বিশ্বজগৎ সৃষ্টি বিধি করছে সবার জন্য, সবার সুখ শান্তি হরে মানব জাতি ধন্য। শহর নগর বন জঙ্গল করলো অধিকার। শহর নগর বন জঙ্গল করলো অধিকার, মানব জাতি নিল হিংসার প্রথম পুরস্কার। মানব জাতি নিল হিংসার প্রথম পুরস্কার। আমাদের হিংস্র জন্তু বলছে, কিন্তু এই মানব জাতি হিংসার প্রথম পুরস্কার, ফার্স্ট প্রাইজ নিয়ে গেছে। শহর নগর বন কোনো কিছুই বাকি রাখলো না। শহর নগর বন জঙ্গল করলো অধিকার, মানব জাতি নিল হিংসার প্রথম পুরস্কার। সিংহ মামা বলছে, সভাপতি সিংহ মামা, সব সৃষ্টি করে ধ্বংস, সব সৃষ্টি ধ্বংস করে তারাই থাকতে চায়। সব সৃষ্টি ধ্বংস করে তারাই থাকতে চায়।
কলিযুগে নাম বিনা আর গতি নাই। সিংহ মামা বলছেন এই যে মানব জাতি সব সৃষ্টি ধ্বংস করে শুধু তারাই থাকতে চায়, কলিযুগে নাম বিনা আর গতি নাই, কলিযুগে ভগবানের নাম বিনা, হরিনাম বিনা আর গতি নাই। বলছে সিংহ মামা কোনো উপায় দেখতে পাচ্ছেন না, কলিযুগে নাম বিনা আর গতি নাই। হরের নাম হরের নাম হরের নাম ইব কেবলম কলো নাস্তেব 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 গতিরেন্যথা। হরিনাম হরিনাম কেবল হরিনাম, এই ঘুর কলিযুগে হরিনাম ছাড়া আর গতি নাই, আর গতি নাই, আর গতি নাই। সিংহ মামা বলছে, অত্যন্ত দুর্দশাগ্রস্ত হয়ে সিংহ মামা এই ধরনের কথা বলছে, এই কলিযুগে হরিনাম ছাড়া আর গতি নাই, গতি নাই, গতি নাই। উচ্চৈশ্বরে করসবে নাম সংকীর্তন, সব বনের পশু পক্ষী গাছপালা সবাইকে নির্দিষ্ট করে উদ্দেশ্য করে বলছে সিংহ মামা, উচ্চৈশ্বরে করসবে নাম সংকীর্তন, কলিযুগে শ্রী চৈতন্য কৈল প্রবর্তন। কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছে এই হরিনাম, তোমরা সবাই উচ্চৈশ্বরে কীর্তন করো। এই হরিনাম বিনা এই কলিযুগে গতি নাই, গতি নাই, গতি নাই, এই বলছেন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই তত্ত্ব তুলে ধরি বন মহোৎসবে, সেই লক্ষ্মীপুরের বন মহোৎসবে এই তত্ত্ব তুলে ধরেছিলাম। এই তত্ত্ব তুলে ধরি বন মহোৎসবে, বিশ্বমাতা সহ কৃষ্ণ আনন্দিত হবে। এই তত্ত্ব তুলে ধরায় মা বসুমতী পৃথিবী জননী বসুন্ধরা অত্যন্ত আনন্দিত হবে, পরমেশ্বর ভগবান অত্যন্ত আনন্দিত হবেন। বন মহোৎসবে মত্ত লক্ষ্মীপুরের ভক্ত, বন মহোৎসবে মত্ত লক্ষ্মীপুরের ভক্ত, রাধা গোপীনাথে নিয়ে হরিনামে মত্ত, শাস্ত্রপাঠ সংকীর্তন প্রসাদ ভোজন, এসএম দেব কলেজের মুখে মহা আয়োজন। জানুয়ারির 2 বনে ভক্ত সমাবেশ, মহানন্দ উপভোগে তুষ্ট পরমেশ। জানুয়ারির 2 বনে ভক্ত সমাবেশ, মহানন্দ উপভোগে তুষ্ট পরমেশ। অদ্ভুত লীলা করে ভকতের দল, আশা করি আর না কাঁপিবে ভূমিতল। অদ্ভুত লীলা করে ভকতের দল, আশা করি আর না কাঁপিবে ভূমিতল। সবার মঙ্গল হোক এই কামনা করি, সবার মঙ্গল হোক এই কামনা করি। হরিনাম সংকীর্তনে তুষ্ট হবে হরি, হরিনাম সংকীর্তনে তুষ্ট হবে হরি, হরিনাম সংকীর্তনে হরি। ভগবান পরমেশ্বর ভগবান নিশ্চয় অবশ্যই সন্তুষ্ট হবেন। শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, শ্রী শ্রী গুরুজি মহারাজ কি জয়, শ্রী শ্রী নিতাই গৌর কি জয়, শ্রী শ্রী রাধাগিরিধারী কি জয়, অনন্ত কোটি ভক্তবৃন্দ কি জয়, আদ্যাশক্তি জগন্মাতা দুর্গা দেবী কি জয়, বিশ্ববাসী কি জয়, বন্দে মাতরম, হরে কৃষ্ণ, জয় রাধে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।